আমের ফলন পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, এবার আমের ফলন কেমন দেখছেন? ইপসিতা, দেশের মধ্যে যে কয়েকটি জেলাতে বেশি আম উৎপাদন হয় তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলায় আমের জন্য বিখ্যাত, আপনি জানেন। তো এবছর চুয়াডাঙ্গার আম বাগানগুলোতে আমের ফলন মোটামুটি ভালো হয়েছে বলা যায়। এবং সব ধরনের আম, বিশেষ করে চুয়াডাঙ্গার হিমসাগর আমের যে সুখ্যাতি সারা দেশ জুড়ে আছে, সেই হিমসাগর আম কিন্তু এবার বেশ ফলন হয়েছে। আর একটি বিষয় আপনাকে বলি, যে চুয়াডাঙ্গার আরেকটি যে আম বিখ্যাত সেটা হলো আম্রপালি। আমি এখন একটি আম্রপালি আম বাগানে আছি। এই আম্রপালি আমটা চুয়াডাঙ্গার একটি আলাদা একটি ব্র্যান্ড আমের, এবং এটির বৈশিষ্ট্য হলো সবার শেষে আমটি বাজারে যায়, অর্থাৎ জুলাইয়ের দিকে। তো আম্রপালি আমের যে মিষ্টতা, যে স্বাদ, এটা কিন্তু একেবারেই ভিন্ন ধরনের। আর গাছে গাছে একেবারে পাতার ফাঁকে ফাঁকে, ডালে ডালে এই আম্রপালি আম ঝুলছে। তবে একটি বিষয় হলো ইপসিতা, যে আম বাগান কিন্তু চুয়াডাঙ্গায় কমে যাচ্ছে। মানুষ তাদের স্বল্প মেয়াদী যে ফসল, সেই ফসলে কৃষকরা বেশি মুনাফা পাওয়ায় অনেকেই আমের বাগান কেটে দিচ্ছেন। এটি একটি উদ্বেগের বিষয়। তারপরেও যে পরিমাণ আম এবং আমের বাগান চুয়াডাঙ্গাতে আছে, মোটামুটি পর্যাপ্ত এখনো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর 2311 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যেখান থেকে 32,354 টন আম উৎপাদন হবে। তো এই অবস্থা ইপসিতা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে জানছিলাম আমের ফলন পরিস্থিতির খবর। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।